এই হচ্ছে দুই ভাই বোনের ব্রেকফাস্ট। সকালবেলা দুইজনকে দুইটা পরোটা দেওয়া হয়েছে, হাফ হাফ খেয়েই চলে গিয়েছে, আর সঙ্গে চা এইটুক খেয়েই চলে গেছে। এটাই হচ্ছে ওদের প্রতিদিনকার নাস্তা, এইভাবেই করে, একটু খেয়ে চলে যায়। আর ওদেরকে বিদায় করে আমি রান্নাটা শুরু করে দিলাম। এই যে ডাল রান্না কমপ্লিট হলো, একটা একটা করে রান্না চড়াচ্ছি। এই স্পন্দনের বাবা এখন ঘুমাচ্ছে, এখন বাজে 7টা। আজকে আমার অনেকগুলি কাজ, তাই স্মিতাকে নিয়ে গেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটি হচ্ছে আমার প্রত্যেকটা দিন কিভাবে কাটে সেটা নিয়ে আজকে ব্লগটা করছি। তো এটা করতে গিয়ে আজকে আমি কি করব এবং আজকে আমার কি কাজ, কোথায় যাব, এগুলি নিয়েই আজকের ব্লগটা। তো আমি ঘুম থেকে উঠলাম সকাল 6টায়, উঠে স্পন্দন স্মিতাকে ডেকে উঠালাম। উঠে ওদেরকে রেডি হতে দিয়ে আমি ওদের ব্রেকফাস্টটা তৈরি করে ডাইনিংয়ে দিয়ে দিলাম। ওরা খেয়ে যে যার মতো কলেজে এবং স্কুলে চলে গেল। প্রতিদিন আমি স্মিতাকে স্কুলে দিয়ে আসি, কিন্তু আজকে আমার অনেক কাজ, সেগুলি শেষ করতে হবে। সেই জন্যে আজকে ওকে একাই পাঠিয়েছি। ওর ডাইরেক্ট রিক্সা 100 টাকা নেবে, চলে যাবে। তো যাই হোক, পাঠিয়ে দিয়ে আমি এক এক করে সবগুলি রান্না আগে শেষ করলাম। তো এই যে দেখেন কি রান্না করলাম। কাজুলি মাছ দিয়ে বেগুন করলাম, এটা আমি আর স্পন্দনের বাবা খাবো। ডাল করলাম, আর একটু আলু দিয়ে মুরগির মাংসের ঝুল করেছি, এটা স্পন্দনের জন্য। আর এখানে 1 পট চাউলের খিচুড়ি করেছি, যেহেতু চিকেন করেছি, স্পন্দন খুব লাইক করে তাই। আর সকালে নাস্তায় বুটের ডাল করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, ওইটা রয়ে গিয়েছে, এইটাও দুপুরে খাওয়া হবে। আর এখানে আমি একটু মুরগির মাংস উঠিয়ে রেখেছি আলাদা করে, এইটা রেখে দিব স্পন্দনের জন্য। যেহেতু আজকে মাংস করেছি, কালকে আর করব না। আর স্পন্দন তো মাংস ছাড়া খায় না, তাই প্রতিদিন ওর মাংস চাই, এই জন্য এটা রেখে দিয়েছি, কালকে খাবে ও। নর্মালি প্রতিদিন আমি স্মিতাকে স্কুলে দিয়ে এসে আবার ঘুমাই, তারপর 10টায় আমি আর স্পন্দনের বাবা উঠে তারপরে আমরা ব্রেকফাস্ট করে অন্য সংসারের সব কাজকর্মগুলি শেষ করি। আজকে আমাকে 10টা থেকে 11টার মধ্যে বের হতে হবে, স্পন্দনের বাবার সঙ্গে বের হয়ে যাব। সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে গোসলটা করে রেডি হয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে। তো এই হচ্ছে আমার প্রতিদিনকার ব্রেকফাস্ট। 1 কাপ চা, একটা ডিম, আর হচ্ছে 1 মগ পানি। চা সাধারণত আমি রং চা খাই, আজকে দুধ চা বেশি হয়ে গিয়েছিল, রয়ে গেছে, তাই খাচ্ছি। মাঝে মধ্যে আমি একটা রুটি খাই। আজকে রুটি খেতে ইচ্ছে করছে না, কারণ সকালবেলা তো আর ঘুমটা পুরো হয়নি, ভাল লাগছে না, তাই আমি আজকে একটা ডিমই হচ্ছে আমার নাস্তা। তো ব্রেকফাস্ট শেষ করে স্পন্দনের বাবা রেডি হতে গেল, আর আমি এই ফাঁকে ওয়াশিং মেশিনে 2টি বেডশিট দিয়ে দিলাম। যেহেতু আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, কাজে মেশিনে শুকিয়েও থাকবে। আর এক্ষুনি আমি আর স্পন্দনের বাবা বের হয়ে যাব, মানে আমি যাচ্ছি স্পন্দনের কলেজে। 9 তারিখ থেকে পূজার বন্ধ পড়ে যাবে, তাছাড়া হচ্ছে আমরাও ঢাকার বাইরে যাব ঘুরতে, কাজে হচ্ছে স্কুলে বেতনটা দিয়ে দিতে হবে। এমনি তো স্পন্দনের স্কলারশিপ পাওয়ায় ও ফুল ফ্রি, ওর কোনো বেতন নেই, কিন্তু ওর টিফিনের টাকা, কারেন্ট বিল, এগুলি পানির বিল, এগুলি দিতে হয়। 850 টাকা ছিল ওর বেতন, সেটা দিতে হয় না, কিন্তু 1030 টাকা দিতে হয় টিফিন, কারেন্ট এবং পানি বিল বাবদ। তো এখানকার আবার সিস্টেমটা অন্যরকম। কলেজে অফিসে গিয়ে অ্যাকাউন্টেন্ট দিয়ে বেতন বইটা লেখাতে হয়, তারপর ওইটা নিয়ে ট্রাস্ট ব্যাংকে আবার জমা দিতে হয়। আর স্পন্দনের বাবা আমাকে অফিসে যাওয়ার পথে নামিয়ে দিয়ে গেল কলেজে। আর এই কলেজের ভিতরে আসলে তো মনটাই অন্যরকম হয়ে যায়। বিশাল ক্যাম্পাস, তো অনেক বড়, এবং পরিবেশটা এত সুন্দর, খুবই ভালো লাগে। মনটা কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আর এই যে এটা হচ্ছে অফিস রুম। তো অফিস রুমের সামনে এই শাপলা ফুলটি, মানে এত সুন্দর এই শাপলা ফুলটি, খুবই ভাল লাগে। আমি অফিসে গিয়ে বেতন বই লেখায়ে আবার ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সম্পূর্ণটা তো আসলে ভিডিও করা যায় না, তাই আমি আপনাদেরকে অফিস রুমের ভিতরটা দেখাতে পারিনি। এখন চলে যাচ্ছি আমি ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আবারও আমি আসবো স্পন্দনকে নিয়ে, তারপরে বাসায়
বাসায় ফিরবো। তো রেসিডেন্সিয়াল মডেল কলেজে সব টাকা পয়সা জমা দিতে হয় ট্রাস্ট ব্যাংকে। তো ট্রাস্ট ব্যাংকে আমি এসে টাকা জমা দিয়ে আমি আপনাদের জন্য বাহিরে দাঁড়ায় একটু ভিডিও করলাম, কারণ ব্যাংকের ভিতরে তো করা যায় না। কাজে আমি আবারও চলে আসলাম রেসিডেন্সিয়াল কলেজে। এইবার আসছি আমি 2 নম্বর গেটে, তখন গিয়েছিলাম 1 নম্বর গেটে, কারণ 1 নম্বর গেটে হচ্ছে অফিস রুমটা কাছে, আর স্পন্দন আসবে 2 নম্বর গেটে, কারণ 2 নম্বর গেট হচ্ছে আমাদের মোহাম্মদপুর দিয়ে কাছে, সেই জন্যে। আর এই যে দেখেন আপনাদেরকে খুব মনোরম একটি দৃশ্য দেখাচ্ছে শহীদুল্লাহ হলের, মানে মাঠে বাচ্চারা স্কুল কলেজ ছুটির পরে এসে খেলা করছে। আর এরা সম্ভবত স্কুলের স্টুডেন্ট, বোঝাই যাচ্ছে, ছোট ছোট বাচ্চা। বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে মাঠ, সেখানেই ফুটবল খেলছে আর সাদা পোশাক কাদায় মেখে যাচ্ছে। ওদের তো সমস্যা নেই, ওরা খুব মজা পাচ্ছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু ওদের মারা যে আজকে কষ্ট হবে না এই সাদা পোশাক থেকে এই কাদা উঠাতে। আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাইস প্রিন্সিপালের বাসভবন। আর এই যে রোডটা চলে গেছে এটা হচ্ছে টিচারদের স্টাফ কোয়ার্টার, এখানে সব টিচাররা থাকেন এক এক করে সিরিয়ালি। মানে আর যে মাঠে বাচ্চারা খেলা করছিল এইরকম 5-5টা মাঠ রয়েছে ভিতরে। ঢাকা শহরের সবচেয়ে বড় ক্যাম্পাস হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো এর মধ্যে স্পন্দনের ছুটি হওয়ার পর স্পন্দনকে নিয়ে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে জটপট খেয়ে দিয়ে আবারও বের হয়ে গেলাম 3:30টার দিকে। লোবনা আপা অপেক্ষা করছে আমার জন্যে টোকিও স্কোয়ারে, কারণ হচ্ছে কিছু কেনাকাটা রয়েছে সেগুলি করব। আমারও কিছু টুকটাক কেনাকাটা রয়েছে এবং লোবনা আপারও রয়েছে, কাজে দুইজন একসঙ্গেই বের হচ্ছে, কারণ কেউ সাথে থাকলে কেনাকাটা করতেও ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার পর আমার সময় যে কিভাবে যায় আমি নিজেও জানি না, মানে এত ব্যস্ত থাকতে হয়, বাচ্চাদের পড়াশোনা, কোচিং, এর মধ্যে কিন্তু স্মিতা কোচিংয়ে চলে গিয়েছে, স্পন্দনও কোচিংয়ে চলে গিয়েছে, আমি তো বাহিরে চলে আসলাম। এইভাবেই কাটে কিন্তু আমার সারা দিন, এত কাজ, এত ব্যস্ত। আর ইদানিং বেশি ব্যস্ত রয়েছে, সামনে ওদের এক্সাম, তো ডিসেম্বর চলে আসছে, তাই এই যে লোকনা আপা দাঁড়িয়ে আছে। আর আমার সংসারের সব কাজ কর্ম, কেনাকাটা, মানে বাহিরে বাসার ভিতরে ব্যাংকের কাজ সব কিছু আমাকে করতে হয় তো একা হাতে, যার ফলে হচ্ছে আমার উপরে চাপটাও বেশি পড়ে যায়, আমিও সারাক্ষণ ব্যস্ত থাকি। আর এই ব্যস্ততার মাঝে আমি আপনাদের জন্য ভিডিও করি। তো ওইখানে আমার গোল্ডের দোকানে আমাদের একটু কাজ ছিল, সেটা শেষ করে চলে আসলাম এই যে হিজাবের দোকানে। এখানে আমি একটা হিজাব কিনেছি, হিজাবটা কিনেই দুইজনে টোকিও স্কোয়ার থেকে বের হয়ে চলে আসলাম কৃষি মার্কেটে জলিল ভাইয়ের দোকানে, টেইলার্স জলিল ভাই। এখানে আমরা দুইজনে 2টা শাড়ির ব্লাউজ বানাতে দিচ্ছি, বানাতে দিয়ে আমরা চলে আসলাম বেক্সি ফেব্রিক্সের দোকানে। এখান থেকে আমি নামাজের একটি হিজাব নিলাম, কারণ একটা হিজাবটা নষ্ট হয়ে গিয়েছে। তো হিজাবটা কিনে প্রিন্সে চলে আসলাম। প্রিন্সে এসে টুকটাক কেনাকাটা ছিল, আর প্রিন্সে তো এখন আমাদেরকে ব্যাগ দেয় না, ব্যাগ নিয়ে আসতে হয়, তাই আমি কিছু ব্যাগ নিয়ে আসছিলাম, আর যারা না আনে তাদেরকে কার্টুনে দেয়। তো ওইখান থেকে কেনাকাটা করে আমি একটি রিক্সা নিয়ে বাসায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে লোবনা আপাও একটি রিক্সা নিয়ে চলে গিয়েছে। তো এই তো ঢাকা শহরের যে অবস্থা, খালি জ্যাম আর জ্যাম। অবশেষে যানজট পেরিয়ে যখন বাসায় পৌঁছালাম তখন বাজে রাত 7:30। এখন অবশ্যই হুজুর আছে বাসায়, এই সময় হুজুর পড়াতে আসে। ওরাও 2 ভাই বোন কোচিং থেকে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আইসা পৌঁছায়। তো ওরা পড়া শুরু করছে। এখন বাসায় গিয়ে আবার হচ্ছে হুজুরের জন্য নাস্তা রেডি করতে হবে, কাজে হুজুরের এবং বাচ্চাদের জন্য আমি সন্ধ্যা নাস্তাটা কিনে নিয়ে আসছি। ওইটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো কারণে স্কিপ করে গেছে। এই যে আনার সঙ্গে সঙ্গে স্মিতা দেখছে যে কি কি নিয়ে আসছি, কারণ হচ্ছে সন্ধ্যা নাস্তা খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। তো স্মিতার কালকে এক্সাম থাকায় হুজুরের কাছে পড়তে যায়নি, স্পন্দন পড়ছে। তো ওই ফাঁকে স্মিতা দেখছে কি কি নিয়ে আসছি। স্মিতাদের জন্য হচ্ছে ডোনাট, ক্রিম রোল, আলুর চপ নিয়ে আসছি। আর এইগুলি কিনেছি তাজমহল রোডে কেক স্টোরিজ থেকে। কেক স্টোরিজের ডোনাট, কেক এগুলি খুবই টেস্টি হয়, আর এগুলি তো বাচ্চারা পছন্দ করে। আর তাছাড়া আমি বাজার করে যখন নিয়ে আসি স্মিতা আমাকে অনেক হেল্প করে, সবকিছু ও গুছিয়ে দেয়। এই যে ডিমগুলি হচ্ছে ও বের করছে, সেই 3:30টায় বের হয়েছি, এখন কিন্তু অলরেডি 7:30 বাজে। তো এখন ফ্রেশ হয়ে ইভিনিং এ চা নাস্তা খেয়ে আমি এডিট করতে বসবো। এডিটটা শেষ করে রাতের খাবারটা তৈরি করব এবং বাচ্চারা কে কোথায় কি পড়ছে না পড়ছে সব খোঁজ খবর নিব। এইরকম করতে করতেই রাত বেজে যায় 1টা থেকে 1:30, তারপর বেডে যাই। এভাবেই চলে কিন্তু আমার সারা দিনের কাজকর্ম। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।